আমরা সবাই ভাবি ধনী হতে গেলে বড় অঙ্কের টাকা লাগে, কিন্তু সত্যিটা হলো আপনার মাসিক আয় যা হোক না কেন, আপনি যদি কিছু অভ্যাস বদলাতে পারেন তবে আপনার ভাগ্য পাল্টে যেতে পারে। গল্পটি শুধু টাকার গল্প নয়, গল্পটি অভ্যাসের গল্প। চলুন শুনে আসি রানা আর তার চাচার গল্প। রানা একটি ছোট অফিসে সামান্য বেতনে চাকরি করেন। মাস শেষে তার খুব চিন্তায় থাকতে হয়। একদিন সে তার চাচার দোকানে বসে আছে, যিনি সামান্য আয় করেও বেশ সচ্ছল। রানা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আর বললেন, চাচা, আমার তো বেতন প্রায় শেষ, কি যে করি। চাচা মুচকি হেসে বললেন, আমি যখন তোমার বয়সে ছিলাম তখন আমার আয় ছিল তোমার আয়ের অর্ধেকের চেয়েও কম, কিন্তু আমি দুটো কাজ শিখেছিলাম। প্রথমত, রোজগার করার আগেই সঞ্চয় করা, দ্বিতীয়ত টাকাটা কোথাও কাজে লাগানো। রানা অবাক হয়ে বললেন, কিন্তু কিভাবে? চাচা উত্তর দিলেন, আমি বেতন পাওয়ার দিনেই 10% টাকা সরিয়ে ফেলতাম, তারপর বাকি 90% টাকা দিয়ে মাস চালাতাম, আর জমানো টাকা অল্প অল্প করে যখন একটু বেড়ে যেত তখন কোনো ব্যবসায় কাজে লাগাতাম বা অন্য কোনো কাজে লাগাতাম। তোমার প্রয়োজনের জন্য নয়, ভবিষ্যতের জন্য খরচ করা শেখো। এই গল্পটা খুব ছোট, কিন্তু এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। 1. প্রথমে নিজেকে পরিশোধ করুন। আপনার মাসিক আয়ের অন্তত 10% আলাদা করুন। এটা আপনার সঞ্চয় নয়, এটা আপনার ভবিষ্যতের বেতন। 2. সময়কে কাজে লাগান। ছোট অঙ্কের টাকাও যদি আপনি সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন, তবে সময়ের সাথে সাথে টাকা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। 3. অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন। অপ্রয়োজনীয় কেনাকাটা বা অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন। এই 3টি অভ্যাস আপনার কম আয়কেও একদিন বড় সম্পদে পরিণত করবে। এই গল্প থেকে আশা করি আপনারা অনেক কিছু শিখেছেন। ধন্যবাদ।